আসসালামু আলাইকুম। অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিন্তু এই যুদ্ধবিরতি হলো, যেখানে কিন্তু ট্রাম্প এক বিবৃতি বলেছে যে ভারত পাকিস্তানের সাথে কথা হয়েছে এবং তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পরবর্তীতে কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। এখন যুদ্ধ যেহেতু বিরতিতে গেছে, সেক্ষেত্রে পিএসএল এবং আইপিএল এর পরবর্তী আপডেট কি হতে পারে এবং মাঠের খেলা কবে থেকে গড়াতে পারে, এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি এখানে বিসিবি কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কারণ বিসিবির প্রচেষ্টায় কিন্তু আমাদের ২ ক্রিকেটার এখানে রিশাদ এবং নাহিদ রানা সহ ২ জন আমাদের যে সাংবাদিক ছিলেন, এখানে মানুষ প্রত্যয় সহ আরেকজন ছিলেন, তারা কিন্তু নিরাপদেই ফিরে এসেছেন। তো বিসিবি কিন্তু এখানে খুব জোরালো ভূমিকা রেখেছেন। যেখানে পরবর্তীতে ২ সাংবাদিক কিন্তু বিমানবন্দরে এসে বলেছেন যে বিসিবির থেকে ফারুক আহমেদ বলেছেন যে বাংলাদেশের ২ ক্রিকেটার যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে ২ সাংবাদিকও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এটা খুবই বড় একটা স্টেটমেন্ট। কারণ ক্রিকেটাররা কিন্তু মাঠে আমাদের প্রতিনিধিত্ব করেন। কিন্তু ক্রিকেটারদের এই যে সকল ক্রিকেটের আপডেট কিন্তু দেশে বিদেশে পৌঁছে দেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। তো তাদের জীবনও কিন্তু আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ হওয়াটাই উচিত। তবে বিসিবির পাশাপাশি এখানে রিশাদ হোসেনকে কিন্তু থ্যাংকস জানাতে হয়। কারণ ২ সাংবাদিক কিন্তু বলেছেন যে রিশাদ হোসেন এই আ আ কয়েকদিনের ঘটনা প্রবাহের সময় কিন্তু তাদেরকে মোটিভেশন দিয়েছেন এবং বলেছেন যে আসলে কিছু হবে না, আমরা নিরাপদে ফিরতে পারবো। তো এই সময় কিন্তু সবার মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো থাকে না। তারপরেও কিন্তু রিশাদ হোসেন চেষ্টা করেছেন, দেশি বিদেশি সকল ক্রিকেটারকে কিন্তু মোটিভেশন দিয়েছেন। তো রিশাদ হোসেনকে এই জায়গায় ধন্যবাদ জানাতেই হচ্ছে। আরেকটা বিষয় এখানে কিন্তু যে এয়ারবেজে হচ্ছে এই ক্রিকেটাররা আমাদের এসেছেন, আ ও তো এ কি এই ওই এয়ারবেস ছাড়ার পরে কিন্তু ৩০ মিনিটের মধ্যে এখানে একটা মিসাইল অ্যাটাক হয়। ওইটা কিন্তু রিশাদ হোসেনের কাছে পরবর্তীতে মেসেজ যায়। তো রিশাদ হোসেন কিন্তু ২ সাংবাদিক সহ কাউকেই এটা জানাননি। তো জানালে হয়তো তারা আরো প্যানিক হতে পারতেন। তো রিশাদ হোসেনকে মাথা কুল রেখে এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করব যে আমাদের ২ সাংবাদিকের মতো ২ ক্রিকেটাররাও নিরাপদে আমাদের দেশে আবার চলে আসতে পারবেন এবং পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপডেট জানাতে পারব। তো এখন যেহেতু বিসিবির আ সরি পিএসএল এবং আইপিএল খেলার একটা দ্বার উন্মোচন হলো। এখানে বলে রাখা ভালো, পিএসএল কিন্তু ইউএতে হওয়ার কথা ছিল। ইউএই ১ম এ রাজি হলেও এখন কিন্তু তারা বলছে যে না, তারা এখানে আয়োজন করতে পারবে না। এখানে একটা ফ্যাক্ট হতে পারে যে ভারতের সাথে তাদের পরবর্তী কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে হয়তোবা তারা না করে দিয়েছেন। এখন হয়তোবা পিএসএল স্থগিত হয়ে থাকবে, কারণ পাকিস্তানে গিয়ে কিন্তু কোন বিদেশি ক্রিকেটাররা এখানে খেলতে চাইবে না। আমরা রিশাদ হোসেনের মুখে শুনেছি যে এখানে টম কারান কিন্তু কান্নাকাটি করেছে এবং ডেভিড ওয়ার্নার কিন্তু বিমান থেকে নেমে বলেছেন আর কখনো পাকিস্তানে খেলতে যাবেন না। এখানে মিচেলও কিন্তু খুবই ভেঙে পড়েছেন। তো এই পরিস্থিতিতে আসলে পাকিস্তানে না যাওয়াটাই স্বাভাবিক। পাকিস্তান এমনিতেই যেতে চায় না। এখন কবে আবার বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে যেতে চাইবে, এটাই দেখার বিষয়। তবে এখানে আইপিএল নিয়ে কিন্তু পজিটিভ নিউজ রয়েছে। আইপিএল কিন্তু ১ সপ্তাহের জন্য স্থগিত করা হয়। যেখানে কিন্তু এই আ আ যুদ্ধবিরতির কারণে আ আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই কিন্তু ভারতের যে উত্তরপ্রদেশের যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে ব্যাঙ্গালোর রয়েছে, চেন্নাই এবং হায়দ্রাবাদে বাকি যে ১৬ টি ম্যাচ আয়োজন করার আ ব্যাপারে ভাবছে। তবে এখানে হয়তো লোকাল ক্রিকেটারদের সমস্যা না থাকলেও ফরেন ক্রিকেটারদের দিয়ে একটু ঝামেলা হতে পারে। কারণ আপনারা সকলেই জানেন যে ফরেন ক্রিকেটাররা কিন্তু ইতিমধ্যে কেউ চলে গেছে। কেউ ইন্ডিয়ায় থাকলেও হয়তোবা যে কয়েকদিনের মধ্যে ঝামেলার মধ্যে তারা গিয়েছে, তারা সহসায় খেলতে রাজি হবেন না। এখানে গতকালকে আমি বাংলাদেশের এক বেসরকারি টিভি চ্যানেলে দেখতেছিলাম যে দিল্লির স্টেডিয়াম কিন্তু হামলায় উড়িয়ে দেওয়া হতে পারে। এজন্য কিন্তু ক্রিকেটাররা ভীত সন্তুষ্ট হয়ে আছেন। তবে বিদেশি ক্রিকেটাররা আমার কাছে মনে হয় এখনই খেলতে রাজি হবেন না। হয়তোবা আরো কয়েকদিন তারা পর্যবেক্ষণ করবেন। দেখবেন যে আরো হামলা কিংবা এরকম সংখ্যা থাকে কিনা। কারণ সকলেরই কিন্তু ক্রিকেটের থেকে জীবনের নিরাপত্তাটা বেশি জরুরি। তবে যুদ্ধ যদি আসলে বিরতিতে যেয়ে থাকে আর যদি কোন সংঘর্ষ না হয়, সেক্ষেত্রে কিন্তু আজ হোক কাল হোক অথবা ১ মাস ২ মাস পর হলেও পিএসএল এবং আইপিএল এর ম্যাচগুলো মাঠে গড়াবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আমার মনে হয় যে পরবর্তী যে সিরিজ গুলা রয়েছে একটু ঝামেলা হয়ে গেল আমাদের। কারণ আপনারা সকলেই জানেন এই মাসের ১৫ এবং ১৭ তারিখে কিন্তু ইউএই এর সাথে আমাদের খেলার কথা ছিল। এখন যদি ওই পিএসএল ওইখানে হয়, তাহলে কিন্তু ওইটা পিছিয়ে যেতে পারে। পাকিস্তানের মাঠে গিয়ে কিন্তু এরপরে আমাদের ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যেহেতু পাকিস্তানে এই মুহূর্তে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। এটা কিন্তু সজীব সাহেবও বলেছেন যে আসলে পাকিস্তানে যাওয়ার মতো পরিবেশ নেই। তো ক্রিকেটাররাও নিশ্চয়ই এখানে যাবেন না। পাকিস্তান কি নিরপেক্ষ অভিনেত্রী ইউএই অথবা দুবাইতে সিরিজটা আয়োজন করবেন কিনা? ওইখানে পিএসএল এর একটা আ আ বি আ বিষয় রয়েছে। তবে এটা পিছিয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। এখানে কিন্তু ইন্ডিয়া ও বাংলাদেশ আসার কথা ছিল, সেটাও কিন্তু এখনই
কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। যারা বাংলাদেশের কিন্তু এখানে হচ্ছে এশিয়া কাপের একটা শিডিউল ছিল। এটাও কিন্তু আমার মনে হয় যে বিঘ্নিত হতে পারে। তবে আমরা চাইবো যে যুদ্ধ এখানেই পরিসমাপ্তি ঘটবে এবং ২ দেশের মধ্যে আবারও শান্তি বিরাজ করবে। তারপর খেলাটা আসলে যখন মাঠে গড়ায় গড়াক। আসলে মানুষের জীবনের নিরাপত্তাটা বেশি জরুরি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।